প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের যেটা শোনাবো আপনারা যদি জানেন রীতিমতো অবাক হয়ে যাবেন। এবং বাংলাদেশ ভারত সীমান্তের ভেতর যে এত গোপনীয় কিছু কাজ চলছে বা এখনো চলমান, সেটাও শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আপনাদের বলে রাখি, বাংলাদেশ এবং ভারত সীমান্তে তো প্রতিদিনই উত্তেজনা বাড়তেছে। কিন্তু বাংলাদেশ এবং ভারত সীমান্তে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ওইখানে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেটা আপনারা যদি শোনেন রীতিমতো অবাক হয়ে যাবেন। ভারত যে গোপনে গোপনে বাংলাদেশের সাথে একটা হয়তোবা যুদ্ধ বা যেটাই বলি না কেন যে করার জন্য যে একটা প্রস্তুতি তারা যে নিয়ে রাখছে, এই ভিডিওটাই তার প্রমাণ। যদিও তাদের বিএসএফ বা অন্যান্য কর্মী যারা রয়েছেন এই ব্যাপারে কিন্তু ক্লেম করতেছেন যে সেখানে অন্য কিছু ছিল বা উদ্দেশ্যটা অন্য কিছুর। মানে বাংলাদেশ এবং ভারতের যে অবৈধ চোরাচালান যারা রয়েছেন তাদেরকে উপরে আর কি দোষটা চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, যদিও বা সেটা আসলে কতদূর সত্য। তো আপনাদের বলে রাখি সেই সীমান্তের ওইখানে কি ঘটেছে। তো 2 দিন আগে একটা ঘটনা শুনেছি যে বাংলাদেশের একজন যুবককে সেখানে ধরে নেওয়া যাওয়া হয়। তার পরবর্তীতে বাংলাদেশের কিছু জনগণ, যারা ক্ষিপ্ত জনগণ রয়েছেন, তারাও একজন ভারতের একটি কৃষককে ধরে নিয়ে চলে আসে। তো এই যে চলমান পরিস্থিতি মাঝখানেই তারা ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে উভয় পক্ষের দেশের মানুষকে ফেরত পাঠানো হয়। তো সেইটার রেশ কাটতে না কাটতে আমরা যেটা শুনতে পাচ্ছি, বা বাংলাদেশ এবং ভারত সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সেইখানে একটি বড় ধরনের একটা টানেল উদ্ধার করা হয়েছে। শুধু একটা না, একাধিক টানেল উদ্ধার করা হয়েছে এবং সেখানে বিএসএফ ক্লেম করতেছে সেখানে ছিল মাদক এবং অবৈধ চোরাচালানের যেগুলো জিনিস আর কি, সেগুলোই সেখানে পাওয়া গেছে। যদিও ঘটনাটা আসলে কতদূর সত্য বা বিএসএফ দের কথা কতদূর সত্য, এই ব্যাপারে প্রশ্ন থেকে যায়। তো অনেকে এই ব্যাপারটাকে কেন্দ্র করে এটাও সন্দেহ করতেছে যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যারা ওখানে রয়েছেন আসলে তারা সেখানে কি করতেছেন। কারণ এই যে এত কিছু ঘটে গেল, মুহূর্তের ভিতরে যে এত কিছু ঘটে গেল, এটা কিন্তু একদিনের কিন্তু কারবার নয়। সেখানে অনেক কিছুই অনেক দিনের কারবার ছিল। আমরা বাইরে থেকে জানতে পাচ্ছি যে সেখানে মাদক ছিল, চোরাচালানের জিনিস ছিল, কিন্তু আসলে সাধারণ জনগণ এবং যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন তারা রীতিমতো অনেকটা চিন্তিতই রয়েছেন। কারণ আসলে সেখানে চোরাচালানের জিনিস রয়েছিল নাকি অন্য কিছু। প্রিয় দর্শক, ভিডিওগুলো সম্পর্কে আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদিও বিএসএফ দের কাছ থেকে এটাই বলা হয়েছে যে সেখানে মাদক এবং অন্যান্য চোরাচালানের জিনিস রয়েছিল। তো এই ব্যাপারে আমরা এই মুহূর্তে জানতে পারতেছি, পরবর্তীতে হয়তো আরো কিছু জানলেও জানা যেতে পারে। আর আপনাদের বলে রাখি, সেখানে শুধুমাত্র একটি বাক্স পাওয়া গেছে তা কিন্তু না, মাটি গর্ত করে সেখানে বাক্স পাওয়া গেছে। শুধু একটা না, একাধিক বাক্স সেখানে পাওয়া গেছে এবং বিশাল বড় বড়। সেখানে সব ধরনের অস্ত্র শস্ত্রই রাখা যাবে। তো আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে ভারত সীমান্তে ওখানে এই যে জিনিসগুলো পাওয়া গেল, আসলে এটা কোন দিকে ইঙ্গিত করতেছে? আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।